সবাইকে সালাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমি জারকাস কুকিং অ্যান্ড গার্ডেনিং থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আজ আপনাদের দেখাবো অর্কিড কিভাবে লাগাতে হয় এবং আমি আমার নিজস্ব পদ্ধতি ব্যবহার করে কেমন সফল হয়েছি তাই আমি আজ আপনাদের সাথে আলোচনা করব। আমি মাত্র দুটো কাটিং আমার ছিল, এরকম দুটো কাটিং আমি সংগ্রহ করেছিলাম। ওই দুটো থেকেই আজ আমার অনেকগুলো অর্কিড দেখতে পাচ্ছেন। মাটি এবং বালি মিক্সড করে ডিরেক্ট বসিয়ে দিয়েছি। এইভাবেই আমার অর্কিডগুলো আমি প্রতিটা টবে দিয়েছি। অর্কিড লাগাতে সবাই ভয় পায়, না জানিয়ে পরিচর্যা কীভাবে করতে হয়, কীভাবে লাগাতে হয়। আমি নিজেও কিন্তু আগে জানতাম না অর্কিড কীভাবে লাগাতে হয়। সবাই প্রথমে লাগিয়েছিলাম, দেখলাম অনেক দিন হয়ে গেল কোনো গ্রোথ নাই, তাই আমি আমার এই নিজস্ব পদ্ধতি ব্যবহার করলাম। এখন দেখতেই পাচ্ছেন এর ফল। এখানে একটু লক্ষ্য করুন, আমি শুধুমাত্র পাতাগুলো গুজে দিয়েছি, এগুলোতেই শিকড় চলে আসছে। এইভাবে আমি প্রতিটা টবে বালি এবং মাটি মিক্সড করে লাগিয়েছি। আমার আরও আছে বিভিন্ন জায়গায়। একটা কথা বলা হয়নি, এই যে টবগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই আমার নিজস্ব বানানো। আমি সিমেন্ট দিয়ে এগুলো অর্কিডের জন্যই তৈরি করেছি। দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর লাগছে। গ্রোথগুলি দেখেন। আর এই যে এইখানে আমি একটা অর্কিড লাগিয়েছিলাম, এটার বয়স প্রায় 2 বছর। যেমন লাগিয়েছিলাম ঠিক তেমনই আছে, কোনোই পরিবর্তন হয়নি এর। কিছুদিন আগে আমি এটাকে কাটিং করে এখানে আলাদা করে দিয়েছি, যদি নতুন পাতা বের হয়। আর এটাও যদি এমনই থাকে তাহলে এটাকেও আমি আবার মাটিতে ট্রাই করব। দেখতেই পাচ্ছেন গাছগুলোর গ্রোথ। তো এটাই হলো আমার নিজস্ব পদ্ধতি। আপনারা ট্রাই করে দেখতে পারেন। যারা গাছকে ভালোবাসেন, সবুজকে ভালোবাসেন, আপনারা আমার এই পদ্ধতি ব্যবহার করে দেখুন। আজ তাহলে এখানেই শেষ করছি। আগামীতে ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে আসবো। আর আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।
আমি চেষ্টা করব নতুন ভিডিও বানানোর। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যেন সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। আর আমার এই ভিডিও বেশি বেশি লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।